বাড়ির সামনের এই গাছগুলো বহু বছর ধরে এই নিঝুম গ্রামটাকে দেখে আসছে। গ্রামের মানুষ এই দিকটায় পারতপক্ষে আসে না, কারণ তারা জানে এই বাড়িটা হলো গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা। কোনো এক সময় এক রহস্যময় পরিবার এই বাড়িতে বাস করত, কিন্তু একদিন কোনো এক কারণবশত তারা এই গ্রামের সবার চোখের সামনে থেকে উধাও হয়ে যায়। তাদের নিখোঁজ হওয়ার পর থেকে গ্রামের মানুষজন নানারকম অস্বাভাবিক ঘটনা দেখতে পায়, যেমন কোনো এক গভীর রাতে বাড়িতে অদ্ভুত শব্দ শোনা যায় বা কোনো ছায়ামূর্তি বাড়ির ভেতর থেকে ভেসে বেড়ায়। গ্রামের মানুষরা এই বাড়িটার নাম দিয়েছে হন্টেড হাউস। গ্রামের সবচেয়ে সাহসী এবং কৌতূহলী যুবক হল রেহান মোল্লা। সে একদিন তার বন্ধুদের সাথে এই হন্টেড হাউস নিয়ে গল্প করছিল। তার বন্ধুরা বাড়ির ভুতুড়ে ঘটনাগুলো বর্ণনা করছিল, আর রেহান নীরবে শুনছিল। এক পর্যায়ে রেহান চ্যালেঞ্জ করে বসল যে সে রাতের আঁধারে ওই বাড়িতে যাবে এবং তার বন্ধুদের কাছে প্রমাণ করবে যে ওই বাড়িতে কোনো কিছুই নেই, সবটাই মানুষের মনের ভুল। তার বন্ধুরা তাকে বহুবার বারণ করে, কিন্তু রেহান তার সিদ্ধান্তে অটল থাকে। রাত 12টার সময় রেহান একা বাড়ির দিকে যাত্রা শুরু করে। তার বন্ধুরা দূরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল, তাদের মনে এক অজানা ভয়। রেহান বাড়ির দিকে এগিয়ে যায়, তার মন এক অজানা ভয়ে কেঁপে ওঠে। চারপাশে কুয়াশা আর গাঢ় অন্ধকার। গাছের পাতাগুলো যেন ফিসফিস করে কথা বলছে, আর তার পায়ের পাতার নিচে শুকনো পাতাগুলো মড়মড় করে শব্দ করছে। বাড়ির কাছাকাছি পৌঁছাতেই রেহানের মনে এক অদ্ভুত অস্থিরতা অনুভব হয়। হঠাৎ রেহানের সামনে এক আবছা মূর্তি দেখতে পায়। প্রথমে সে ভাবে যে এটা তার মনের ভুল, কিন্তু মূর্তিটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। সেই মূর্তিটার চোখ যেন জ্বলছে। রেহানের হৃৎপিণ্ডটা গলার কাছে চলে আসে। সে দৌড়ে ফিরে যেতে চায়, কিন্তু তার পা মাটিতে আটকে যায়। সেই মূর্তিটা ধীরে ধীরে রেহানের কাছে আসে এবং তাকে ভয় দেখাতে থাকে। রেহান বুঝতে পারে যে এই মূর্তিটা এই বাড়ির সেই অদৃশ্য পরিবারেরই একজন। রেহান ভয়ে চিৎকার করে ওঠে। তার বন্ধুরা তার চিৎকার শুনে দ্রুত এগিয়ে আসে, কিন্তু রেহানকে তারা খুঁজে পায় না। শুধু কুয়াশার আবছা অন্ধকার আর গাঢ় নিস্তব্ধতা চারিদিকে। এরপর থেকে আর কোনোদিন রেহানকে দেখা যায়নি। গ্রামের মানুষের বিশ্বাস সেও সেই রহস্যময় পরিবারের একজন হয়ে গেছে, যারা তাদের বাড়িতে চিরকাল বাস করে। আর তারপর থেকে সেই বাড়িটি আরও ভয়ানক হয়ে ওঠে, আর আজ পর্যন্ত সেই বাড়িতে কোনো সাহসেই যায় না। যদি গল্পটা ভালো লেগে থাকে তবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি বাজিয়ে দিন।